এবারে লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী দুটো লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন, রায়বেরেলি আর ওয়ায়ানাড। গত লোকসভা নির্বাচনেও তিনি তাই করেছিলেন। উত্তরপ্রদেশের আমেঠি আর ওয়ায়ানাড থেকে লড়েছিলেন। এবার আমেঠি হেরে গিয়েছিলেন আর ওয়ায়ানাডে জিতে গিয়ে সাংসদ হয়েছিলেন। আর এবারে দুটো কেন্দ্রেই তিনি জিতে গিয়েছেন, রায়বেরেলি আর ওয়ায়ানাডে। এবার স্বাভাবিকভাবে তাকে একটা কেন্দ্র ছেড়ে দিতে হবে। রাহুল গান্ধী ওয়ায়ানাড ছেড়ে দিলেন এবং ওয়ায়ানাড ছেড়ে দিয়ে যার হাতে তুলে দিলেন তিনি প্রিয়াঙ্কা গান্ধী। গান্ধী পরিবারের আরো একজন সদস্য সংসদে আসতে চলেছে। প্রিয়াঙ্কা গান্ধী ওয়ায়ানাডে কংগ্রেসের প্রার্থী হয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তেমন কোনো বড়সড় ঘটনা না ঘটলে প্রিয়াঙ্কা গান্ধীর লোকসভায় আসা কার্যত নিশ্চিত। এবার এই মুহূর্তে এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকে বলছেন যে প্রিয়াঙ্কা গান্ধী, তাকে যখন বলা হয়েছিল এই লোকসভা নির্বাচনের প্রাককালেই যে তিনি আমেঠি থেকে লড়াই করুন আর রায়বেরেলি থেকে রাহুল গান্ধী তো লড়ছেন, তাহলে তিনি আমেঠি থেকে লড়াই করুন, প্রিয়াঙ্কা গান্ধী তখন রাজি হননি। এবং একটি ইন্টারভিউতে তিনি তো কার্যত বলেই দিয়েছিলেন যে আমরা একই পরিবার থেকে তিনজন সংসদে থাকবো, মা অর্থাৎ সোনিয়া গান্ধী রাজ্যসভায়, আমি আর দাদা লোকসভায়, এটা কেমন দেখায়, সেই পরিবারতন্ত্রের অভিযোগ। কিন্তু এই নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিত ফলাফলের পরে সবটাই পাল্টে গিয়েছে। এখন কংগ্রেস আর ওই পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না। ওই যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়, ওই রকম গোছের একটা ব্যাপার হয়ে গেছে। এবার প্রিয়াঙ্কা গান্ধী এই প্রথম তো রাজনীতিতে এলেন না। এর আগে তিনি উত্তরপ্রদেশের ইনচার্জ ছিলেন। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় তিনি ভূমিকা পালন করেছিলেন। যদিও তার নেতৃত্বে উত্তরপ্রদেশে কংগ্রেস বিরাট কিছু সাফল্য দেখাতে পারেনি, বরং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে আমরা দেখতে পেয়েছি প্রিয়াঙ্কা গান্ধী আমেঠি আর রায়বেরেলিতে প্রচারের দায়িত্বটা কার্যত নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আমেঠিতে কিশোরীলাল শর্মা আর রায়বেরেলিতে নিজের দাদা রাহুল গান্ধীর হয়ে ঝোড়ো ব্যাটিং করেছেন প্রিয়াঙ্কা। এবং অদ্ভুতভাবে এই লোকসভা নির্বাচনে আরো একটা আবিষ্কার, দারুণ বক্তা, বাগ্মী, অসাধারণ একজন বাগ্মী হিসেবে আমরা কিন্তু পেয়েছি প্রিয়াঙ্কা গান্ধীকে। এবং এই সমস্ত ঘটনাগুলোই আগামী দিনে প্রিয়াঙ্কা গান্ধীর ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ বা তাকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতির একটা অংশের আবর্তিত হওয়া, এই দিকে কিন্তু ইঙ্গিত করছে। অনেকেই প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধীর মিল খুঁজে পান। তাকে দেখতেও অনেকটা তার দাদির মতোই, এবং তার হাসি, তার কথা বলার ঢং অনেকটাই ইন্দিরা গান্ধীর মতো। এবং জনশ্রুতি আছে, প্রয়াত কিংবদন্তি কংগ্রেস নেতা কামরাজকে নাকি ইন্দিরা গান্ধী বলে গিয়েছিলেন, আমাকে প্রিয়াঙ্কার মধ্যে মানুষ আমাকে খুঁজে পাবে। সত্যি না মিথ্যে তা আমরা জানি না, এটা দিল্লির রাজনীতিতে জনশ্রুতি। তবে এতদিন পর্যন্ত বিজেপি তারা সংসদে রাহুল গান্ধীকে সামলাতে অভ্যস্ত ছিল এবং তারা বিভিন্ন ধরনের কয়েনেজ ব্যবহার করতেন, কটাক্ষ করতেন। কিন্তু রাহুল আর প্রিয়াঙ্কা যখন একসঙ্গে লোকসভায় থাকবে, তখন স্বাভাবিকভাবেই অপোজিশন বেঞ্চ বা ইন্ডিয়া জোটের যে অন্যান্য শরিকরা, তারাও খুব বুস্ট আপ হবে। এবার সেই ক্ষেত্রে বিজেপি এই বিষয়টাকে কিভাবে সামলায় সেটা কিন্তু দেখার মতো একটা বিষয় হবে। কারণ স্বাভাবিকভাবে প্রিয়াঙ্কা গান্ধী তার সংসদীয় রাজনীতির শুরুটা নিশ্চয়ই খুব মৃদু খুব ঠান্ডা ভাবে শুরু করবেন এমনটা না। তিনি বিজেপি বিরোধিতাটাকে উচ্চ গ্রামে নিয়ে গিয়ে কার্যত লাইমলাইটে তোলার চেষ্টা করবেন এই বিষয়টাকে, এবং তিনি ওয়ান পয়েন্ট এজেন্ডা নিয়ে লড়বে, একটাই বিজেপি বিরোধিতা। এবার এইটাকে কেন্দ্র করে অনেকে বলতে শুরু করেছেন, তাহলে কি আগামী দিনে কংগ্রেস যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে প্রিয়াঙ্কা গান্ধীকে এগিয়ে দেওয়া হবে আর সংগঠনের দায়িত্বে থাকবেন রাহুল গান্ধী? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু অনেক বেশি রাজনৈতিকভাবে সমঝদার রাহুল গান্ধীর থেকে। প্রিয়াঙ্কা রাজনীতির
যে কেতাবি যে ঢং সেটা রপ্ত করে ফেলেছেন অনেকটাই। তবে প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে আনলে বিজেপিও কিন্তু পাল্টা চাল চালবে। বিজেপি সামনে নিয়ে আসতে পারে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বাড্রার হরিয়ানার জমি সংক্রান্ত যে অভিযোগ, যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই বিষয়গুলোকে। ফলে এগুলোকেও ফেস করতে হবে কংগ্রেসকে। এবার এই বিষয়ে কংগ্রেস কিভাবে এটাকে ট্যাকেল করে, এটাকে কিভাবে সামলায়, সেটাও একটা দেখার মতো বিষয়। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে তবে কি আরো একজন প্রিয়দর্শিনীর আগমন ঘটছে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। তবে আগামী দিনে ভাই বোনের জুটি যে প্রবল প্রতাপান্বিত মোদি সরকার বা এনডিএ সরকারকে বেকায়দায় ফেলবে, এটা বলতে কোনো রাজনৈতিক জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই। আগামী দিনে ভারতবর্ষের রাজনীতির অন্যতম চালিকা শক্তি কি হয়ে উঠবেন প্রিয়াঙ্কা গান্ধী? এখন সেটাই দেখার। উত্তর দেবে সময়। তবে আমরা এই এপিসোড থেকে একটা কথা বলছি, হতেই পারেন প্রিয়াঙ্কা গান্ধী এই ভারতবর্ষের মূল চালিকা শক্তি কোনো এক সময় ভবিষ্যতে। রাজনীতি সম্ভাবনার শিল্প। আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দিন। আমাদের এপিসোড আপনাদের অনেকের কাছে পৌঁছচ্ছে না, তাই আমি বলবো আপনারা ইউটিউবের সার্চ অপশনে গিয়ে রূপক অর্থে RUPAKORTHE রূপক অর্থে সার্চ করলে কিন্তু আমাদের চ্যানেল পেজ চলে আসবে। আপনারা সেখানে গেলেই আমাদের লেটেস্ট ভিডিওগুলো দেখতে পাবেন। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে আগামী কোনো এক এপিসোডে।